মাসুদ আলম আপনি লিখেছেন, আমি একজন দোকানদার, অনেকেই বাকি নিয়ে টাকা দেয় না। এখন আমার করণীয় কি? আমি কি কোনো প্রকার জোর করে টাকা আদায় করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন। কোনো দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে গড়িমসি করে, তো সেটি অন্যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতালুল গানি জুলমুন, একজন ব্যক্তি যিনি কারোর কাছে দেনাদার অথচ তার দেনা পরিশোধ করার মতো সামর্থ্য আছে, এরকম সামর্থ্যবান মানুষের টাল বাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে এবং ঘোরানো পাওনাদারকে এটি স্পষ্টত জুলুম এবং অবিচার, অত্যাচার। বিধায় এরকমটি যিনি করছেন তিনি গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আপনি হকদার হিসাবে, পাওনাদার হিসাবে তাকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করতে পারেন, এই রাইট আপনাকে দেওয়া হয়েছে। মেহেদী হাসান, তবে প্রেশার ক্রিয়েট করা যাবে যদি আপনি দেখেন তিনি আপনাকে তালবাহানা করছেন এবং আপনাকে ঘোরাচ্ছেন সেজন্য। আর যদি তিনি দুর্বল মানুষ হন, আর্থিক সঙ্গতি তার না থাকে, তিনি আসলে ফেঁসে গেছেন বা দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে তাকে কিস্তি করে দেওয়া, একটু সময় বাড়িয়ে দেওয়া, এটা অত্যন্ত বড় ধরনের একটি ইবাদত। এনজারুল মুহসির, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে, অর্থাৎ একজন অভয় মানুষ আছেন, তিনি ঋণগ্রস্ত আছেন আপনার কাছে, আপনি তার ঋণটা জন্য তাকে সময় দেওয়া, সুযোগ দেওয়া এবং সহজ করে দেওয়া, কমিয়ে দেওয়া, এই কাজগুলো অত্যন্ত উঁচু মাপের ইবাদত, সেটি আপনি করবেন। আর যদি যেটি বললাম সেটা বাহানা করে, তাহলে আপনি প্রেশার দিতে পারেন, কিন্তু প্রেশার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলুম করেন, বরং তাকে আইনিভাবে বাধ্য করলেন অথবা যে কোনো মূল্যে আপনি আপনার পাওনা আদায় করে নিলেন, এটি আপনি করতে পারেন। কিন্তু সেটি করতে গিয়ে যেন আবার অবিচার না হয়, সেটি খেয়াল রাখতে হবে। মেহেদী হাসান আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়ে না, কীভাবে নামাজের তাগিদ দিতে পারি? নামাজের গুরুত্ব বোঝার জন্য তার দৃষ্টিভঙ্গি কৃষ্টি দেখতে হবে। অনেকে আছেন তথাকথিত মারেফতি ফকিরদের আখড়ায় গিয়ে কিংবা এই যে হিজবুত তাওহীদ জাতীয় বিভিন্ন ভ্রান্ত চিন্তার মানুষদের খপ্পরে পড়ে, বা অনেকে অনেক চিন্তা থেকে দেখা যায় যে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করে না, অনেকে নামাজই পড়ে না, অনেকে অপরিহার্য মনেই করে না। তার রোগটা ধরে তারপর ট্রিটমেন্ট করতে পারলে সুবিধা হবে। তার চিন্তাধারা কী? আর যদি সাধারণ মুসলমান হন, সাধারণ মানুষ হন, তাহলে সেক্ষেত্রে জাস্ট তার ভিতরে অবহেলা আছে, তাহলে নামাজের গুরুত্ব যেন বুঝতে পারেন তিনি, এরকম কিছু লেকচার তাকে শোনানো যেতে পারে, এরকম কোরআন হাদিসের উক্তিগুলো তার সামনে পেশ করা যেতে পারে, তাকে পড়ার সুযোগ করে দেওয়া যেতে পারে। বিনয়ের সাথে উপস্থাপন অবশ্যই করতে হবে। সেই সাথে নিজে বোঝাতে না পারলে যাদের প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো যেতে পারে, এবং আরও বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে, হাদিয়া ও উপঢৌকন দিয়ে তাকে কনভিন্স করা যাতে করে আপনার কথা শুনে, সেটি আপনি করতে পারেন। আল্লাহর কাছে দোয়া তো আপনি করবেনই। সে এরকম বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে তাকে আপনি সালাতের দিকে আহ্বান করতে পারেন। এরপরও যদি না আসে, তো সেটাই একমাত্রই আল্লাহ তাআলার ফয়সালা এবং এটি আল্লাহর উপরে ন্যস্ত করে দিতে হবে।